অন করে ফেলছো? হ্যাঁ, অন হয়ে গেছে। ভালোবাসার মানুষেরা মানে মাইক্রোফোনটা লাগাইতাম, নাহলে একটু জোরে বুঝে যাবে না। আরেকটা ফোন দিয়ে চেক করি। না সমস্যা নেই, অন যেহেতু করছে। শুভ দুপুর। মুরগি তো বেশি কথা কয়। ভালোবাসার মানুষেরা আমাদের সাথে অনেকে আছে, অনেক। হ্যাঁ দেখাও, কথা বলো। তুমি ধারাবাসী বলো। আমি রাজশাহী থেকে আসছি। রাজশাহী থেকে ভাই আছে। কতদিন ধরে আছেন আমাদের এখানে? আমি 4-5 দিন আমি দেখতেছি। কেমন লাগে আমাদের এখানে? খুব ভালো লাগে এবং বেলাল ভাই অনেক উদার মনের মানুষ, খুব ভালো। আর ওই যে আরেকজন ভাই আছে। ভাই কোথা থেকে আসছেন? আসছিলাম শ্রীবতী থেকে। আমাদের শেরপুর জেলা শ্রীবতী থেকে আসছে। ভাই আপনাদের ক্যামেরা ধরেন, যাতে কমেন্ট ধরবে, কমেন্ট ধরবে। শ্রীবতী থেকে আসছে ভাইয়া। এনে কে কে আছে, কে কোথা থেকে আছে ইনফরমেশন নাও। ভাই আপনি? আমি সাজু ব্লগস, আমার বাড়ি হলো তারাকান্দি, কাস্টম জলাই। জিজ্ঞাসা করো কিসের জন্য আসেন? ভাইয়ের সাথে সবাই তো মূলত ভালোবাসার জন্য। ভালোবাসার টানে আসছি। আপনি কি আমাদের কাছ থেকে কোনো কিছু অর্ডার করছেন? এই যে হুড়ি, কেমন লাগে? হুড়িতে তো অনেক এটাতেই সুন্দর ভাঙ্গা লাগে গর্জন। আপনাকে। মানে এখন গরম কিন্তু দেখা গেছে, কিন্তু আমি যে পড়ছি ভালোবাসার টানে মনে হয় ঠান্ডা লাগতেছে, শীতল হয়ে গেছে না? শীতল হয়ে গেছে, কলিজাটা একেবারে সুতা। এখান থেকে কাট মারবেন। কন্টেন্ট নাও না, ক্যামেরা আর ধরো। অনেকে অনেক কিছু অর্ডার করছে। বাংলাদেশের টি শার্ট আছে আমাদের কাছে, হুডি আছে, তারপর হৃদয় ভাঙার গর্জন। মাইক্রোফোনও নিতে পারবেন আপনারা। একটু তোমরা একটু ভিতরে যাও, আমরা একটু কন্টেন্ট নাও। আমরা ভিতরে যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি করিস গরু না। না বেটা, গরু গরু। যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি করিস না। শিষ্য, একটা কথা মাথায় রাখিস, আকাশে মেঘ জমলেই কিন্তু সূর্যের অস্তিত্ব শেষ হয়ে যায় না। খারাপ সময় কেটে গেলেই গুরু আবার জায়গা মতন আইসা বসবে, তখন কিন্তু তোমার অস্তিত্বও খুঁজে পাইবা না। অ্যাটিটিউড বয়স না? বয়সটা পরিচিত লাগলো। হ্যাঁ, টিকটকে এগুলো চলে, অনেক কঠিন না। ওনার বোকালো ভালো। আশিক ভাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, কন্টিনিউ করেন। তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনার সাথে দেখা হলো। অনেকদিন থেকে দেখা করার জন্য আসতে চাই, দেখা সময় হয় না। মাইক্রোফোন কি আগে থেকেই ছিল জি না আমাদের কাছে নিয়েছেন? না, মাইক্রোফোন ওই নিচে আর কি আমাদের ও আচ্ছা, আমার কাছে আপনার কাছ থেকে নেওয়া হয়েছে। তারা নাই। ফোন কোনটা ইউজ করেন? ফোন আমি কন্টিনিউ করেন। নতুন শুরু করছি তো ভাই, আপনারা। ঠিক আছে, নতুন শুরু করলে ওরা পুরান মানুষ, ওরা অনেক কিছু জানে। তোমার মনে আছে না? না ভাই, ধৈর্য ধরো, আসবে ইচ্ছে। আজকে আসবো। হাতে নিলে আসবো। এটা কোনো কথা? নুসানের মনে নাই আগের কাছে লোক। কষ্টজনক একটা কথা। ভিডিও না ছাড়ে 1,30,000 অরিজিনাল কেমন আছেন আপনারা? ভাই বাসা কোন জায়গা? নকলা। নকলা থেকে। আপনি তো কাছের লোক, এত দেখান যাবো না। কোন জায়গা থেকে আসছো? আমি লগরপাড়া থেকে আসছি, শ্রীবতী থেকে। তাহলেও দেখান যাবো না, দেখা লাগবে দূরের মানুষ। আমি তো আইছি জগদ্ধাত্রী থেকে। কালকে একমাত্র ঢাকা থেকে আইছি, কিন্তু কোনো কাজ নেই আমার বাড়ি। ঢাকা থেকে খালি একমাত্র ভাইয়ের ভালোবাসা, যে এই ভালোবাসার টানই চলে আসে। সমস্যা নেই, কন্টিনিউ করেন। আছে মোটিভেশন, ঠিক আছে। আর কেউ তুলবেন? ভাই কিছু নিছো? না, আমার এই যে বন্ধুরা, আমি আসবো 2-3 দিন পরে আসবো। বুঝতে পারছি। নো কন্টেন্ট, No content, আগে no. আমরা কন্টেন্ট। এই করে নিয়ে যেতে আমি মোবাইল থেকে ক্যামেরাটা একটু ধরা শিখবো। এখানে তাদের বসাইতেছি ভালোবাসা। রিস্টোর আছে সমস্যা। ওই ভিডিও থেকে নাও, তুমি যাই করো। আইফোন কিনলাম, চার্জার বন্ধ দিল না। আরে ভাই আপনার নিচে নেই। আমরা আজ বসবেন, Content চলতেছে ওরা ভালো। ভাই শেষ নিছেন গেঞ্জি। নিচে না, কন্টেন্ট তো লইছি না। না ইয়া কন্টেন্ট নাকি ইয়া আসছে তো ফার্স্ট দেরি করো না, ফানি করে। তোমার প্রিপারেশন নাও, টাইম কিল করো। ভাই কিছু বলো, লাইভ চলতেছে, কতজন দেখতেছে? দেখতেছি তো 400+। ভাই কোথা থেকে আসছেন? নকলা থানার। আচ্ছা দেখি কন্টেন্ট কি দেন। আজকে কনফিডেন্স দেখো। আমি ফানি কন্টেন্ট করি ওইভাবে। না আমি কিছু বলবেন না বলে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কেউ? আপনার একটা ভয়েস পাই, ওই ভয়েসটা যদি দুজনে দিতে আমার। আমি তো সেটাই বলছি, কিছু বলতে চাচ্ছি না। চারদিকে ভালোবাসা মানুষ অনেক আছে। আচ্ছা, আমি বলবো কেমন।
যে আপনি অন্য একদিন ট্রাই করেন। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ আসবে? মনে আসতেছে না, শুরুটা হয়ে আসছে ভাই। দাঁড়াই বলি, সময় নষ্ট হচ্ছে। ভাইয়ার ফলোয়ার হলো 56,000। তোমাকে নিয়ে কন্টেন্ট বানা। ওকে, আজকে দেখবো, কোনো ভিডিও নিব না। মানুষকে যখন একটা কথা বলি মানুষ বোঝে না তখন সমস্যা। আমি জানি তো আপনি কন্টেন্ট তো দেখে, সব দেখছে। সত্যকে খায় হত্যা করে ছাত্রীরা দাঁড়ায়, অসহায় মানুষের পাশে থরস বিল্লাল ছাড়া কয়জনে দাঁড়ায়। হত্যা আপনি অ্যালগরিদম আটকাই দিব, অন্য শব্দ করতে হবে। নাজমুল ভাই, নাজমুল স্বার্থপর ভ্রমর ফুলের মধু খাবে, ঝরে যাওয়া ফুলের অন্য একদিন ট্রাই করবে। এইগুলোই কন্টেন্ট। শুরুর দিকে তো কেউ এত আর কেউ জি ভাই একটা ছবি তুলি ভাই। দুজন মিলে কন্টেন্ট। ছবি তুলো, ছবি উঠাও। আরে তুমি ভাইয়া বুঝতে পারছি, আমি সহজ করে দিই। একটা ছবি তুলো ভাই। সহজ হবে, প্যাকেট সহজ। এটা আর ইজি হবে। ভাইয়া এই করেন। একজন আসছে। কে কোনটা কন্টেন্ট বানাবো, প্রতি কন্টেন্টের জন্য 1000 $10 দিতে হবে। ভাই আমি একটু করতে ভাই আসেন, প্রতি কন্টেন্টের জন্য 1000 টাকা পেমেন্ট করেন। কে আসবে আসো, প্রতি কন্টেন্টের জন্য দাও। একটু থামুন। আমরা এই মুহূর্তে কন্টেন্ট বিক্রি করতেছি। মানুষের প্রচুর পরিমাণে হেল্পের দরকার, লাখ লাখ টাকার দরকার, মানুষের পাশে দাঁড়ানোর দরকার। অ্যান্ড কন্টেন্ট বিক্রি করতেছি মাত্র $8 একটা কন্টেন্ট। সেটা দিয়ে তার $8 আসতেও পারে, কমও আসতে পারে, আর 5 ডাবলও আসতে পারে, অথবা তার যে যতটুকু প্রয়োজন সেটা প্রয়োজন মিটতে পারে, নাও মিটতে পারে। যাদের মনে হবে মিটার সম্ভাবনা নাই তারা আমাদের কাছে কন্টেন্ট গুলো কিনবে না। সো নাও উই আর সেলিং আওয়ার কন্টেন্ট ফর হিউম্যানিটি, ফর পার্সোনাল স্যাটিসফ্যাকশন। আমি অবাক হয়ে যাই, মানুষ কত মানে সময়ের ব্যাপারে কতটুকু অবমূল্যায়ন করে। মানে এরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় আসা কোনো কথা বলবে না, কন্টেন্ট দিবে না। ভাই বলেন কিছু, যখন বলবো আচ্ছা ঠিক আছে তাহলে রাখেন, তখন কথা বলা শুরু করতেছে। হোয়াট ইজ দিস ম্যান? আমরা সময়ের মূল্য দিই না বিদায় আমরা পিছিয়ে আছি। সময়ের জাস্ট মূল্য দিই না বিদায়। ভাই কেউ কন্টেন্ট নিবা? নো প্রোডাক্ট। ভাই কোনো প্রোডাক্ট বা কন্টেন্ট নিবে? যা কথা বলো, যাও। কন্টেন্ট নিবে অথবা প্রোডাক্ট নিবে, যে কোনো একটা নিতে পারবে। অনেক মানুষ আছে আমাদের। এন্ড যারা দূর দূরান্ত থেকে আসেন, বিশেষ করে বিভিন্ন, আমি কিন্তু কাজ করি প্রেসেন্টে। কে কন্টেন্ট নিবা না প্রোডাক্ট? প্রোডাক্ট নিবা, কি নিবা? সাধারণ না, এটা অসাধারণ, সমস্যা নাই, দাও। কি নিবা, প্রোডাক্ট কি নিবা? বই একসাথে সবাই ঢুকো না ভাইয়া? ঠিক আছে ভাই, তো কন্টেন্ট নিবে না, তুমি বুঝো না। তুমি কন্টেন্ট নিবা না বই নিবা? আমি তোমার বুঝাইতেছি। তোমার আমি বলতেছি তুমি যে ক্যামেরা ধরছো কন্টেন্ট না, তুমি কি ক্যামেরা নিবা নাকি কন্টেন্ট প্রোডাক্ট নিবা? আমি যদি প্রোডাক্ট কি তোমার কাছে বেশি, ধরো তুমি একটা স্বর্ণ কিনতে আইছো, সে তোমার তো 1 মিলিয়ন ভিউ দিবে না, সে স্বর্ণটাই দিবে না। পয়েন্টটা বুঝছো? ওটা আমাদের মার্কেটিং সাইট ছিল, ততদিন পর্যন্ত আমাদের ছিল সবচেয়ে দামি জিনিসটাই ফ্রি দিতাম। এই বই, এটা 2-4 বই 100 টাকা 1000 টাকা কেন? এগুলো চাইলে ফটোকপি বেরো বানানো যায় না। আমার সময় কি ফটোকপি দিয়ে পাবো? আমার সময় তো আমি কিনতে পারবো না। কি কন্টেন্ট নিবা না প্রোডাক্ট নিবা? এক কন্টেন্ট $8, 1000।
ওকে, কোনো সমস্যা। আজকে থেকে কন্টেন্ট সেলিং একটু জায়গা দাও না, ওরা একটা কন্টেন্ট নিতে দাও না। না, ডাব নিয়ে কন্টেন্ট, তুমি তো ওটা আমার গিফট করছো। দরজা লক করো ভাই, বসো। তোমাদের কন্টেন্ট আমরা নিয়ে দিব, ক্যামেরাম্যান আমাদের ভালো। রাখি আগে প্রিভিয়াস কন্টেন্ট গুলো ডিলিট করো, এটা দাও দাও। বসো। না, না, তোমার ফোন আছে না, সমস্যা। তাহলে তুমি অন্য সময় আসো, যাও। কয়জন দেখতেছে? 800 মানুষ দেখতেছে। ভালোবাসার মানুষেরা, এই বই 1000 বেচতাম, প্রচুর মানুষের মাথা ব্যথা ছিল। এখন মানুষ জাস্ট এই বইটার সাথে যে কন্টেন্টটা দিতাম, এই বই ছাড়া 1000 টাকা দিয়ে আসে কন্টেন্ট নিতেছে। পয়েন্টটা বুঝছেন? অনুপ্রেরণার আরেক নাম। আমি পারিশ্রমিক দিয়ে খাই, আমি কামলা দিয়ে খাইতেছি, আমার সময় দিতেছি, শ্রম দিতেছি, মেধা দিতেছি, মানুষ তাদের অর্থ দিতেছি। দেয়ার ইজ নো চিটিং, এখানে কোনো প্রতারণা নাই। ভাই আর কেউ কন্টেন্ট বা প্রোডাক্ট নিবে বলো? কোনটা? আগে প্রিভিয়াস কন্টেন্ট গুলো ডিলিট করো। কন্টেন্ট দাও, আমি দিব না তুমি দিবে? আমি দিব। তুমি এই বইতে যে কন্টেন্টটা চাবা সেটাই। বই দুটো এখানে আছে। কোন কন্টেন্টটা চাও তুমি? যেটা বলো আমাকে। এগুলো অলরেডি গুলো ক্লিপ অন করো। আচ্ছা ঠিক আছে, দাও। এই মুহূর্তে $8 বিনিময়ে, মানে 1000 টাকার বিনিময়ে একটা কন্টেন্ট বাইকে আমি গিফট করছি। মানে উনি একটা কন্টেন্ট 1000 টাকায় কিনে নিচ্ছে। ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছি কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি তোমার আফসোসের কারণ হতে চাই। একসময় এই কন্টেন্টটা, যেটা উনি 1000 টাকায় আমার কাছ থেকে নিল, এই কন্টেন্টটা এটা আমি ফ্রিতে দিতাম, সাথে বইটা আমরা বিক্রি করতাম আর কি। এখন বই ছাড়াই 1000 টাকায় বিক্রি করছি। ভালোবাসার মানুষরা ভুল বুঝবেন না। থটস অফ বিল্লাল মানুষের পাশে দাঁড়াবে কি দিয়ে? যে মানুষগুলো, আমার থটস অফ বিল্লাল চায় না কখনো তাকে ব্যবহার করে যাক, এবং মানবিকতার সময় মানুষ যে খুঁজে পায় না ওই মানুষগুলোর হেল্প, এটি রাখতেছি ফিউচারে, যেন মানুষের পাশে দাঁড়াইতে সহজ হয় আমার জন্য। আমার ব্যক্তিগত জীবনও তো আছে। থ্যাংক ইউ। ওকে ক্লোজ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। একটা কন্টেন্ট আমরা 1000 টাকার বিনিময়ে দিলাম, আমাদের বই সেল করা লাগলো না। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ভালোবাসার মানুষেরা আবার ছবি তুলতে টাকা নেই না। যখন মানবিক কাজ করি কোনো বিষয় নিয়ে, উদ্দেশ্য নিয়ে, তখন যদি মানুষ সময়টা মূল্য না বুঝে যে ওই জায়গায় গেছি, যেমন সাইমনের এখানে অনেকে ছবি করার সময় টাকা নিছি, কেন জানেন? সাইমনের চিকিৎসার জন্য 1 টাকাও দিব না। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন কি হয়, যদি দেখেন যে আপনার মানে 1000 টাকায় কেনা জিনিসটা আপনার পোষাইছে বা আপনি যেমনটা চাইছিলেন, তখন পরিবর্তিতে আপনি আবার কিনবেন। আর যদি দেখেন যে লস হয়েছে, আপনি কিনবেন না। অনেকে 1000 টাকা দিয়ে দেয় না মানুষের পাশে, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। হ্যাঁ, এটা ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, একটু সুযোগ দেন। ভালোবাসার মানুষেরা প্রতি কন্টেন্ট 1000। সেরপর বাইরে কিছু বলেন ভাইয়া, মানবিক কাজ নিয়ে বলে কথা বলুন। মানবিক কাজ নিয়ে আমরা যখন কাজ করবো অবশ্যই যোগাযোগ করবো। অবশ্যই যোগাযোগ করবো, আমরা তো সবাইকে জানাই দিব। আমি তো নিজের কাজে বিজি থাকি,
সিস্টেমটা যদি ধারাবাহিকভাবে চলে তাহলে কিন্তু খারাপ হয় না। আমি প্রতিদিন একটা কন্টেন্ট পোস্ট করব, তার মানে 30 দিনে 30টা, 30,000 টাকা যদি ইনভেস্ট করি 30টা কন্টেন্টের পিছনে, আর যদি ইনকাম আমার 60,000 টাকা আসে, ভাই আর কিছু বলবেন? 30,000 লাভ, এটা কিন্তু ভাই খারাপ একটু না। বের হন না লোকজন স্যার। এবং কি থটস অফ বিল্লাল নামে একটা পেজ খুলবো। ভালোবাসার মানুষেরা থটস অফ বিল্লাল একসময় 20 সেকেন্ডের কন্টেন্ট দিয়ে লাখ টাকা ইনকাম করতো, ফেসবুক থেকে ফেসবুক দিত। এখন ক্রিয়েটররা কন্টেন্ট আমার কাছে নিয়ে যাচ্ছে। আমি just আসলে কন্টেন্ট বানায় ফেসবুকে আপলোড দেওয়া সহজ ব্যাপার না। চাচ্ছি যে আপনার নামে একটা পেজ খুলবো, খুলে প্রতিদিন 1,000 টাকা করে একটা করে ভিডিও নিব। আমার নামে করবেন কেউ তাই ব্যাপার ভাই। আর কেউ কন্টেন্ট বা প্রোডাক্ট কিনবেন? একটা ছবি তুলে দেয় হ্যাঁ ছবি আসেন, কোনো সমস্যা ফোন করেন, ভাই, আপনি একটা ছবি তুলে দেন। আমি তুলে দিচ্ছি। কিন্তু ফটোশুট না, ফটোশুটের প্রাইসিং আছে। যেমন ছবি চান তেমন ছবি দিতে পারবো। আমার বাইক আছে, যদি কোন কার থেকে ওই করে। কতজন দেখতেছে? ঠিক আছে ভাই। বাসা কই আপনার? আমার বাসাতে তারাকান্দি। আপনি তো বেশি দূরে না। আমি থাকি ঢাকা, কালকে আসছি শুধু। ভাইয়া হোয়াটসঅ্যাপে কল দেন, ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। সকাল থেকে জাস্ট বিরক্ত হয়ে গেছি, জাস্ট বিরক্ত। মানুষকে বলি যে হেল্প করার জন্য আমি যাব, 500 মানুষ যদি সারাদিন আমার জন্য হেল্পের জন্য আসে, আমি একটা মানুষকে টাকা দিতে পারবো? গাড়ি ভাড়া বন্ধ দিতে পারি না। মানুষ যে কি কেমনে বুঝাবো? আমি 1000 বার বলছি, আমার বাসায় এসে কোনো লাভ নেই। যাদেরকে হেল্প করি তারা কেউ আমার বাসায় আসে নাই জীবন। কোনি মিয়ার টাকা দেওয়ার ভাই, পরে ঠিক আছে, আমার একটু জায়গা দেন, 100-র উপরে কল আসছে, 1 কোটি কলের লাভ নেই। আমরা 100 মানুষের কাছে যাই। শুধু হেল্প চাই। ভাই আর কেউ ভাই ওই যে এই ভাইয়াটাকে একটু রাখ দাও তো। এই যে এই ভাইয়া মোবাইলটা ধরে আসলো, রাখ দাও। ভাইয়া কিছু লাগবে? কন্টেন্ট লাগবে? কোনো গিফট নিবেন? কোনো প্রোডাক্ট নিবেন? কিছু বলবেন? ছবি তুলবেন? আসো, কোনো সমস্যা নেই। কন্টেন্ট বানাও, কন্টেন্ট বানাও। আসো, কোনাতে খারে ভিডিও ঠিক আছে, দাও আমি চলছি। একবার সবাই আছো না, দাবে দাবে তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বসো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, একটু জায়গা দাও। ভালোবাসা মানুষের যারা ভালোবাসে আসতেছে ছবি তুলতেছে, এর চেয়ে আর ভালো কি স্মৃতি হইতে পারে? কন্টেন্ট বানাও লোকলা এসে লাভ করবো না তো, আমি আসলে একসাথে তোমরা। আইডি সম্পর্কে সমস্যা হয়েছে আইডিতে। এইটার জন্য সময় বাসা কই তোমাদের? হবে না, আমি আপনাকে কেউ ভিডিও বানাও না? ঠিক আছে ভাই, আমরা ফুল সেট আপ করে দিব। একটু জায়গা দাও ভাই। ঠিক আছে, একটু জায়গা দাও। সবার লোক ছবি তোলা হয়েছে, আর কেউ তুলবা? দাও, ফোন দাও, তোলা। আপনি যদি ফ্রিতেও করাই নিতে পারেন সমস্যা নেই, তবে ফ্রিতে আমারটা আমি ফ্রিতে করে নিচ্ছি, বাট অন্যদের কাছে আমি দেখছি টাকা লাগে, কারণ ওনার তো 1 ঘন্টা শ্রম যায়। কি ব্যাংক সেট আপ? ব্যাংক ছাড়া লোক আছে তো আমাদের। কোনটা? ব্যাংক সেট আপ 3000 টাকা লাগবে। আমার কাছে টাইম নেই তো ভাই। যার কাছে সময়ের দাম কম ওর কাছ থেকে করে নিতে হবে। আছে নাম্বার আছে, আপনি সরাসরি, আমি আপনাকে লোকেশন দিচ্ছি। ঠিক আছে, লোকেশন দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এসআর মসজিদ আছে না, এসআর মসজিদ আরে আমাদের এখানে আসতে বলো না। আসতে বলবো, কিন্তু আপনার তো রেট বেশি। কোনটা? এই যে ব্যাংক সেট আপ দিবে, কত টাকা দিতে চাও বাবা? আমি তো রাখি বাইরে নিয়েছি যে 700 টাকা করে নেয়। ঠিক আছে, রাখি বারণ করুক, সমস্যা নেই। ভাইয়ের তো রেট বেশি, কেউ ব্যাংক সেট আপ করে দেয়, বাট ভাইয়ের কিন্তু অনেক টাকা নেয়। আর কেউ কোনো কিছু নিবে? হ্যাঁ, তাইলে চলে ওই আসে। চলে এসছে। আপনার টাকা নিয়ে তো মানবিক কাজে কিন্তু লাইভে আমি কথা বলি। 3টা বই কিছে অনলাইনে সেল হইছে, অনেক মানুষ দেখতেছে এই মুহূর্তে। শুভ ধূপ। আপনি কি এখন আসতে পারবেন?
যারা দূর দূরান্ত থেকে আসেন, ভালোবাসা মানুষেরা আসেন, সমস্যা নাই, কিন্তু যারা হেল্পের জন্য আসেন, আমার কাছে মাল্টিপল মানুষ হেল্প চাই, এটা কেমনে কি হয়? পুরো আইডি দেখে বা আপনার লাইভকে কমেন্ট করেন, তাহলে আপনার জয়েন করাই বাইরে যান। সময় দিচ্ছি। কথা বলো, লাইভই করো, আর যদি চান ওনার সাথে একটু কথা বল। কাছ থেকে কমপ্লিট করে নিতে পারবেন। 35টা স্টার দিছে, আচ্ছা আইসা থেকে দুটো অপশন 10টা স্টার দিছে। কালাম ভাই বলেছে ভালোবাসা হলো, ভাই পিন করে দিছি। কিছুদিন বাসায় আসি, চাইলে আসতে পারেন দূর দূর। বুঝতে পারছি। ঠিক আছে না? ভালোবাসার মানুষেরা যারা দূর থেকে আসবেন, জেনে রাখা ভালো, আমরা সেল করি কন্টেন্ট, আমরা সেল করি প্রোডাক্ট। এক সময় আমরা কন্টেন্টটা ফ্রিতে দিতাম, যে যেভাবেই চাইতো, এবং যার যে সুবিধা মতো কন্টেন্ট বানায়। আমরা তো আমাদের স্টোরি তো জানি। 3000 বলে দিচ্ছি। বাইরের কাছে বললে 3000 লাগবে, কয় যত লাগে লাগবে বাইরের কাছ থেকে। আসো, কালকে আসতে চাইবো। কিন্তু এটা ভালোবাসার মানুষরা, মানে প্রত্যেকটা জিনিসের একটা নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো কিছুই ফ্রি না, প্রত্যেকটা জিনিসের ভ্যালু আছে। সামাও কেন জানি মানুষ এটার ভ্যালু যখন বুঝে না, তখন এটা বুঝাইতে হবে। 1000 টাকায় বই বেচছি, আরো 5টা কন্টেন্টও গিফট করে দিচ্ছি, এটা কন্টেন্ট ওইটা কন্টেন্ট লাইন দিচ্ছি। বাট এখন যারা বই নিতেছে বই, কন্টেন্ট নিলে কন্টেন্ট, যারা টি শার্ট নিবে টি শার্ট, মাইক্রোফোন নিলে মাইক্রোফোন। কারণ একটা মাইক্রোফোন কিনতে হবে, সেটার সাথে তো কন্টেন্টের কোনো সম্পর্ক নেই, সে কন্টেন্ট বানাবে, এটা কি আমার ইনিশিয়েটিভ খারাপ না ভালো? পারিশ্রমিক, এখানে কোনো ফোর্সিং নাই, নাথিং, কোনো ফোর্স করা না এখানে। হ্যাঁ, যেমন মানুষের পাশে দাঁড়ায় দেখতেছি, ওই মানুষের হেল্প করে, কোনো ফোর্সিং আছে? আমি ভাইয়ের বাসা। দাঁড়ায়, তাদের ভালো লাগে। আচ্ছা আচ্ছা আসুন। মাহির ভাই আমাদের দেখতেছে, আবার 10টা স্টার দিচ্ছে। পলাশ ভাই 10টা স্টার দিচ্ছে। ভাই আপনাকে পিন করে দিচ্ছি। পলাশ ভাই দেখছে ভালোবাসা রইল। আচ্ছা, আমরা জয়েন করাবো, উনি তো যাবেই, এই কাছেই তো, একটু আসছে বলো। ভালোবাসার মানুষেরা, ভালোবাসার মানুষেরা আমার মিতা বেলাল ভাই, রাজশাহী আমি নৌকা, রাজশাহী থেকে আসছি। রাজশাহী নৌকা। হ্যাঁ, রাজশাহী নওগাঁ, রাজশাহীতেই পড়ে, একদম সীমান্তবর্তী। আচ্ছা, রাজশাহী থেকে আসছে, and ভাই 2-3 দিন যাবত আসছে, right? জি। And অনেক ব্যস্ত ভাই, দেখতেছে সব মিলে সময় দিতে পারতেছি না। তো একটা মানুষ 3-4 দিন থাকলে অনেক কিছুই দেখে, অনেক কিছু দেখার সুযোগ হয়। অনেক খারাপ ব্যবহার, ভালো ব্যবহার, টুইটারে দিয়ে দেখছেন। আপনি বলেন আমার কি করা উচিত, আমার সাজেশন দেন। না, আমি এখানে দেখলাম 4 দিনে ভাই কিন্তু মানবিক কাজ করে, কিন্তু সব জায়গায় তো সময় দিতে পারবে না। যে পরিমাণ মানুষ আসে, এটা তো বিরক্ত করে ফেলছে। অনেকে অনেক ধান্দা নিয়ে আসতেছে, যেটা মিথ্যার প্রশ্রয় নিয়ে হ্যাঁ, আসতেছে। প্রথমে আসি কি ভাই, এনআইডি কার্ড নাই, তারপরে বাসা অমুক জেলায়, তমুক জেলায়, ওই জেলার ভাষা জানে না, জি। আঞ্চলিক ভাষা জানে না। এন্ড আমি তো সবসময় বলেই দিই, আমার বাড়ি পর্যন্ত আসলে 1টা টাকা আমি গাড়ি ভাড়াও দিতে পারি না, কিন্তু আমি যদি কারো এখানে যাই, আমি তার উজাড় করে দিব। তারপরে আজকে 2 জন কারণ আমার বাসায় আসলে তো আমার বললে তো আমি যাইতে পারবো না, কারণ এরকম 1000টা মানুষ আইসা বলবে, আজকে এই একজন এসে বলতে যাওয়া সহজ হতো। আজকে 2 জন আসছে যে মোবাইল হারা গেছে, টাকা হারাইছে। দুইজনের মোবাইল হারাই গেছে, একই ডায়লগ। তাদের বাসায় এনআইডি কার্ড নাই, কিছুই নাই। জি। এখন ভাই তো অনেক মানুষের মাঝে সময় দিচ্ছে। একজন আইসে চাকরি করার লেগে, কি করবো ভাই? আরেকজন আসছে কর্মসংস্থানের জন্য। এখানে কি কাজ দিবে? এখন মানুষ বিরক্ত করে মারছে। অনুপ্রেরণা ভুলভাবে নেই, একদম শুরু থেকে। আমি বলছি 3 মাসে ইনকাম শুনে যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, তাহলে এটা অনুপ্রেরণা, এটা লোভনীয় মনোবাসন, এটা আমি নিজেই বলছি। অথচ আমারে বলে আমার ইনকামের কথা শুনে মানুষ নাকি গৃহস্থী বাদ দিয়েছে, হ্যান বাদ দিয়েছে, কাজ বাদ দিয়েছে, এটা কথা। কথা বলছো। মনিটাইজেশন আসতেই তো অনেক সময় লাগে। বলতাছি হেল্প কিভাবে করি, মানুষ ভাই পাগলের মতো করে কি বুঝাইতাম রে ভাই। 100 স্টার দিছে সুরজ আলী ভাই, গতকাল স্টার দিছে। মাহির ভাই লিখছে ভাই কফির দাওয়াত রইল, ভাই ইনশাআল্লাহ আসবো। এখন ভাইকে একজন অনেক নেটু ভাই লিখছে ভালো করছেন ভাই, প্রতি কন্টেন্ট 1000। অফকোর্স, একটা কন্টেন্টের দাম 1000 কি আরো বেশি।
যার জীবনে 10,000 ভিউ নাই তার কাছে 10,000 ভিউ 10,000 টাকার 24 30 দিনে 30টা কন্টেন্ট 30,000 আর্নিং আবো 60,000 লাভ 30,000 না আর্নিং আসুক না আসুক ওইলা তো আমার চ্যাপ্টার না ভাই। যদি আসে তাহলে 30,000 লাভ। যারা গ্রো করবে পার কন্টেন্ট 1000 অনেকেই তো অনেক কিছুই করে। So, good. যতদিন মার্কেটে ভ্যালু থাকবে ততদিন বন্ধ চলবে, ভ্যালু থাকবে না চলবে না। অবশ্যই বেরো থাকবে, না থাকলে কি ইনশাআল্লাহ ভালো থাকবে না, মানুষকে আবার টাকা পয়সা দিয়েই দিব, থাকবে না বলে যাবে কই ভাই? হ্যাঁ, কি বলো তুমি? ভ্যালু যার হয়েছে সততার জোরে হয়েছে, কিন্তু মানুষ তো অনেক বিরক্ত। হাবিব ব্লগ আসসালামু আলাইকুম ভাই, দুপুরে খাইছে? দুপুরে আমি একটু ময়মনসিংহে যাবো যান। একটা কন্ট্যাক্ট নিয়ে জান আজকে তাহলে বিদায় নেন। ওই মানে তার content। ফোনটা নিয়ে আসি, আজকে একটু যাই না, মানে ফোনটা নিয়ে আসে একটু কেস পেলে তাইলে একটু না পেজ বলতে এটার মধ্যে লগ ইন করে দেবে। আজকে ফোনটা নিয়ে সে কোথায় গেল? আমি শেরপুর থেকে আজকে। শেরপুর এখানে হবে না? হ্যাঁ দিনের বেলা আসেন না এখানে? তাহলে নকলায় আমি থাকবো, ও তাহলে নকলাই থেকে নেন। নকলাই থেকে আমি আসবো, এখানে আমার খারাপ তাহলে থাকবো, ওখানেই ছিলাম, আপনি বললেন এখানে না আমরা অন্য পারবো, তাহলে ওইখানে থাকি। তাহলে যান ভাই। তাহলে মানে বিকেল সন্ধ্যার সময় একটা কন্টেন্ট ছাড়বো তো, হ্যাঁ কন্টেন্ট দিতেছি, আমি 9টা থেকে আমি আসবো। কারণ ওনার একটা কন্টেন্ট দেবো। ভালোবাসার মানুষের সুন্দর ভালোবাসার মানুষের এক কন্টেন্ট 1000। হ্যাঁ বই নিল 1000 এক কন্টেন্ট কন্টেন্ট নিল, তাহলে তো এতদিন বইয়ের সাথে কন্টেন্ট ফ্রি ছিল। আইশ্বর মানুষ যারা বই কিনছে ভালোবাসার মানুষেরা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট কন্টেন্ট আছে। আছে। কন্টেন্ট এটি কন্টেন্টই ধরা যায়, প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট মানে একটা করে কন্টেন্ট। তো এখানে বাংলাদেশের টি শার্ট আছে, তারপরে হৃদয় ভাঙার গর্জন, এই কদিন যদি হুডি টি শার্ট আছে, বই আছে, বলে দিও, মাইক্রোফোন আছে, কোরআন শরীফ free। কোরআন শরীফ ফ্রি আর সব। আমাদের ভালোবাসার মানুষদের কোরআন শরীফ বিনামূল্যে দিতেছি, বাট দুঃখের বিষয় হচ্ছে কি আমরা ফ্রিতে দেওয়ার পরেও মানুষগুলো পাচ্ছি না। ভালোবাসা বিনামূল্যে, কিন্তু কন্টেন্ট হইলো টাকা দিয়ে। বুকে জড়াই নিতে আছে কিন্তু বিনামূল্যে, কিন্তু কন্টেন্ট আপনার লাভের জন্য আছেন। কন্টেন্ট মানে লাভ, সবাই নিজে লাভ করে। 150 জন দেখতেছে, 10টা স্টার দিস। গাজীপুর আত্মীয় থেকে যান। মধু নিয়ে আসছে, উনি বুঝতে পারছে আপনার মন খারাপ, বুঝতে পারছে ভাই মন খারাপ, এই জন্য আমরা সবাই চলে আসছি। থ্যাংক ইউ ভাই আপনাদের জন্য। এই হয়েছে কি একটা লাইভ লুক না থাকলে অডিয়েন্স। আবারও চলে আসলাম। যদি হাঁটতে চাও সফলতার পথে, শেরপুরের ভাড়াটিয়ারা কিন্তু নক দিলেও বই পাবেন কি? হ্যাঁ শেরপুরে ভাড়াটিয়া নক দিলেও বই পাবেন। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, শেরপুরের ভাড়াটিয়া পেজ, এই পেজে নক দিলেও কিন্তু বই পাবেন, একবারে কম দাম, এক বই 1000। টি শার্ট 700, কিনে ফেলো বৎস। কন্টেন্ট 1000। অনুপ্রেরণার ব্যবসা, নতুন ব্যবসা। হ্যাঁ কিভাবে? ভালোবাসার মানুষেরা আমাদের এখানে পর্যাপ্ত প্রোডাক্ট আছে, আপনারা দেখতে পারেন। যেমন বিজয় দিবসের টি শার্ট আছে, তারপরে হৃদয় ভাঙার ভাই গর্জন হুডি। ফ্রম টুডে এন্ড আজকে থেকে একটু বলে দেন আমার ভালোবাসার মানুষেরা, আজকে থেকে এই লাইভটা কাট দিয়েন, সমস্যা নাই। আজকে থেকে ভক্তদের হাতের কোনো উপহার কোনো কিছু গ্রহণ করব না, বেশি হয়ে যায় ভাই, এত গিফট দিয়ে আমি করবোটা কি? জাস্ট আজকে থেকে ফ্রম টুডে নো নিড টু গিফট ফর মি। গিফট থেকে একটা মানবিক বক্স বানায় দাও, ওটার ভিতরে দাঁড়াতে হবে, ওই মানবিক কাজে না আজকে থেকে কোনো গিফট নেবো না, আমাদের ভাই আমরা গিফট দিব না, অরিজিনাল নিব না। ইউটিউব টাকা দিয়ে মানবিক কাজ করে ভিডিও পোস্ট দিব, একটা বক্স বানায় রাখবো, ওটার ভিতরে মানবিক কাজে রাখতে হবে। মানবিক কাজ করে ভিডিও পোস্ট দিবে, সামনে আসলে লাইভ দিব। কি এটা নেবো না আমি, সরি না এটা তার আমি যাই না, আমি আপনার ছোট ভাই, আপনি আমার বড় ভাই। এটা ভাই আমাদের যন্ত্রণা ভাই। না না না, এটা আমার, আপনি অনেকটি নিছেন, আমি এটা কি করে আনছি, এটা আমি ভাবির জন্য নিয়ে আসি, আমার তো না, কি বলবো ভাই, এটা ছোট ভাই হিসেবে আপনাকে দিলাম। কোনো প্রোডাক্ট নেবেন ভাইয়া?
প্রোডাক্টটা কালকে নিয়েছিলাম ভাইয়ের সাথে। ভাই কন্টেন্ট নেবো ধরো ক্যামেরা ধরো ভাই। ভাই ভাই ওই যে আমার কালকে তো ওই যে আইডিয়াটা দেখতে চাইছিলেন কি ওই যে ভিউ আসতেছে না, এর আগে তো আপনাদের সাথে ভিডিও করছিলাম ওই শিমুল বাগানে 700 ভিউ হয়েছিল মোবাইলে। আচ্ছা কি কি গিফট আছে, কি কি গিফট আছে সব দিয়ে দাও। আরো গিফট আছে তো ভাই, ভালোবাসার মানুষেরা কোনো গিফট আর নিয়ে আসেন না, মাফ করে ভাই। প্রচুর গিফট ভাই, প্রচুর বিরক্ত লাগে আমার, ভালো লাগে। ও পাঞ্জাবি আসছে ভাই 5টা ভাইয়া আমার মাধ্যমে পাঠাইছে পাঞ্জাবি 5টা ভালোবাসা সেটা তো বলি যে সকালবেলা এই যে ভালোবাসার মানুষেরা আরো পাঞ্জাবি 5টা। লাইভটা যদি দেখে থাকেন মিষ্টি আপু 5টা পাঞ্জাবি পাঠাইছে। বৃষ্টি আপু আপনার জন্য একটা, রাকিব ভাইয়ের জন্য একটা, কাউসার ভাইয়ের জন্য একটা। কোনো বাইরের জন্য না ভাই, দরকার নাই আমাদের, না। আর কি কি আছে? আর কেউ গিফট পাঠায় না ভালোবাসার মানুষেরা, গিফট রাখার জায়গা নাই। ভালোবাসার মানুষরা আর কোনো গিফট দিয়ে না আমাদের, কি করবা তো গিফট দিয়ে ভাই। কন্টেন্ট লো আর গুড নিউজ হচ্ছে কন্টেন্ট দিলে, কন্টেন্ট নিলে প্রোডাক্ট, দুইটার মধ্যে একটা, যে প্রোডাক্ট কিনবে প্রোডাক্ট, কন্টেন্ট নিব কন্টেন্ট। তো আমরা নতুন এটা ভালোবাসা মানুষ অনেকেই দেখতেছেন, আমরা কন্টেন্ট আসলে সেল করতেছি, 1 কন্টেন্ট 1000। মানবতার কাজে এগিয়ে বিল্লাল, থাকিনি এগিয়ে উপহাস, জিরো থেকে হিরো হলে মানুষ দেয় মানুষকে বাস। তবু মানবতার জয় হোক, দেশে থাকুক বিল্লাল, দেশে থাকুক বিশ্বাস। থ্যাংক ইউ ভাই। মানবিক কাজে আপনাদের সহযোগিতা চাই, সবাই মিলে একসাথে কাজ করতে। জি ভাই, আমিও আপনাদের সাথে থাকতে চাই, একটু সাপোর্ট দিন। আমি সাপোর্ট বললে হবে না তো, সাপোর্ট করবে আপনি কাজ ভালো হইলে। যেমন আপনি যদি মেসির মতো খেলতে পারতেন তাহলে আপনার খেলা দেখতোই কি বলেন আপনি? আপনার কোচার হিসাবে আমরা আপনার ছাত্র আমি তো আপনি বললাম ভালো খেলেন, ভালো কাজ দেন, ভালো কন্টেন্ট দেন, ঠিক আছে? ধরেন যে আর্জেন্টিনা সাপোর্ট করে, সেও কিন্তু ব্রাজিলে খেলা দেখে নাকি, দেখে না? তারা ভালো খেলে, বুঝতে পারতেছেন? হ্যাঁ, যে মেসির ফ্যান কি নেইমারের খেলা দেখে না? না দেখে, যে নেইমারের ফ্যান সে মেসির খেলা দেখে না? খেলে ভালো, না দেখে তো উপায় নেই, ভালো লাগে। আপনি ভালো খেলেন ইনশাল্লাহ। ওকে ভাই, একটু আমরা কাজ করতেছি, ঠিক আছে ভাই? কথা বলো। ভাই একটা আপনার নিয়ে একটা লিখছিলাম আর কি, কোনো সমস্যা নাই, আমি দেখলাম। আমাদের কন্টেন্ট বলতে আমরা কন্টেন্ট সেল করতেছি, কোনো সমস্যা নাই। 100টা ভিডিও বানালে 100টা ভিডিও বানাবো। আমার এই আমি কাজই করি মানুষকে নিয়ে। একটা কন্টেন্টের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে, বাংলা টাকায় হচ্ছে 1000, 8 টাকা পেমেন্ট করতে হবে। কারণ আমি এক কন্টেন্ট দিয়ে $100, $500 না, $1000 কামাই। টি-শার্ট 700 কিনে ফেলো 500। আমার একটু আইডিয়াকে দেখবেন, দেখবো আমি একটু বিকাশ আইডি নাম্বার টাকার জন্য দিতেছি, পেমেন্ট করতে হবে। আমার নাম্বারটাই 2000 টাকা পাঠান তো। লাইভ চলতেছে। পরে এসে দিতেছি। ভালোবাসা মানুষের থ্রস বিলালে কিভাবে মানুষের পাশে দাঁড়ায় এটাও যেমন শিখতে পারবা, কিভাবে টাকা কামাইতে হয় এটাও শিখতে পারবা। এন্ড নট ফোর্সিং, ওই ভ্যালুটা তৈরি হয়েছে। দুনিয়ার এত মানুষ থাকতে আমার যে আইডি দেখাবো ফাঁকে গল্প করবো। আপনি তো আমার নামে ভাই, বললেন বড় লং ভিডিও। এটা আমি খুশি হবো আপনার ওয়াইফে দিই। ইয়া না ভাই, ইয়া না ভাই, আমি ফ্যান ফলোয়ারদের আমার অলওয়েজ ইউজ করতেছি, অলওয়েজ ইউজ করতেছি। আপনি আজকে থেকে আর কোন নিয়ে আসবো না। না, আচ্ছা এটা রাখছেন, এটা আমরা অন্য কাউকে দিয়ে দিব, সমস্যা নেই। এখন আমি সুন্দর করে বলি, একটু বেরো, একটু বেরো। তোমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে, যাও বাইরে যাও, কথা বলো ভাই। কন্টেন্ট নিবে না প্রোডাক্ট নিবে, কথা বলো ভাই। না, ওইটা কালকের দিন পর্যন্ত কাজ ছিল। বিলাল ভাই অনেক ভালোবাসে, হলো থ্যাংক ইউ ভাই।
যে একটা কন্টেন্টের মূল্য যার কাছে $8 নিচে হবো ও ফেসবুক থেকে ইনকাম করে স্বপ্ন $1 বলবো। একটা কন্টেন্টের দাম $800 হয়। আমাদের এরকম শত শত কন্টেন্ট আছে, শত শত, ঠিক আছে, অনেক কিছু দিচ্ছি স্টক। এখন তো জাস্ট কন্টেন্ট দিতেছি, কিছুদিন পরে এখানে এন্ট্রি করতে 1000 জাস্ট এখানে পাড়া দিতে। কেন বুঝছেন? মানুষ টাকাটার মূল্য বুঝে যখন, যখন আমার কাজটার মূল্য বুঝে না, তখন আমি বুঝি সামথিং রং। আমি মনে ভুল কাউকে সুযোগ দিতেছি, অপরচুনিটি দিতেছি। এই লাইনে $1000 কিচ্ছু না, নাথিং, কিছুই না। আমি তো আপনার দেবো, সমস্যা নাই তো। এখন কি আমি তো কন্টেন্ট দিলাম, এটা দেখেন ভিউ হয় কিনা। আচ্ছা। একদিনে একই ড্রেস একই জায়গায় ভিউ, উদয় টাকা নষ্ট হলে লাভ নাই তো। আমি বলতেছি না আপনি টাকা দিয়ে আমার কন্টেন্ট না, এটা আপনার জন্য ক্ষতি। আপনি বাসায় তাহলে আমি নেক্সট আসবো না। বাসায় যান, ভিডিওর ভিউ দেখেন কি অবস্থা, কন্ডিশন, তারপরে আসেন, নিজেও চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, মানে আমি চাইছিলাম যে আমার এটা দেখতে, কোনটা এই আমার পেমেন্ট করেন, চেক করে দিচ্ছি। এটা ইয়া নাই ভাই। আমি যখন বাসায় থাকি না, ভালোবাসার মানুষরা অনেক টাকা বিজনেস আমার ড্যামেজ হয়, অনেক টাকা। বাসায় থাকি না, ভালোবাসার মানুষ আসে না। পেজের নাম কি? এমডি কামাল মিয়া। এটা আমার মেয়ে তো অনেক আইডিয়া আছে। আপনাকে বড় হাতে আপনি বড় আর ছোট হাতে বাই করেন, এটা পেজের নাম দিলে ইউনিক নাম দিলে। আমার কিছু একটা প্যাড রয়ে তো, আমি যার যে প্রবলেম সলভিং ট্রিটমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, ওটা সমস্যা নেই, আইডি আছে। আপনার আইডি বাই করেন, বুঝেন, আপনার আইডি সার্চ করে পরিচিতরা খুঁজে পাবে না। এটা আইডি আছে ভাই। ডায়েরি না, পাতা দরকার। আপনার আইডি ঢুকেন, আপনার ফোন দিয়ে ঢুকেন, আপনার প্রবলেম কি কি প্রবলেম কথা বলতেছে, ঢুকেন আপনার আইডিতে ঢুকেন, কথা বলে বুঝেন না। বুঝছেন, ফলোয়ার কেমন, আপনি সার্চ করে আপনি নিজেই নিজেরা সার্চ করে পাইতেছেন। মাইক্রোফোন ইউজ করেন? হ্যাঁ। কি মাইক্রোফোন? এই এটা দেন না। হ্যাঁ, প্রাইস কত? টাইপ সি না? জি। ফোন কি ইউজ করেন? কোন যে আপনার পিক্সেল। গুগল? জি, গুগল পিক্সেল। কত দিয়া? এর দাম জানেন কত গুগল পিক্সেলে? 500। খারাপ না, চলে। কবিতা ছন্দ ছাড়া আর কোনো কন্টেন্ট মারেন না? মানুষের কন্টেন্ট মারে তো, খালি এক কন্টেন্ট মারতে হবে না ভাই। অন্যগুলো আমি বানাইছি। মনিটেশন আছে? হ্যাঁ, মনিটেশন পাইছি। কয় মাসের ভিডিও? মনিটেশন পাইছি আপনারা 2-2.5 মাস হবো। আপাতত আপনি একটা মাইক্রোফোন কিনেন। কন্টেন্ট কয় মাস ধরে বানান রেগুলার? কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে থেকে 6 মাস হয়েছে? কন্টেন্ট বানাইতেছি যে 6 মাস হয়েছে না। কন্টেন্ট মনে করেন যে আনুমানিক কি বলেন? এই ধরেন 3 মাস। 3 মাস, এটা তাড়াতাড়ি কবাইলে তাহলে ভিউটা আরো তাড়াতাড়ি পাইতেন। আছে ওলান জি 100 আছে, নিতে পারেন। আপাতত একটা মাইক্রোফোন নেন, মনিটাইজেশন যেহেতু আছে, আর মনিটেশন আছে যেহেতু 2 দিন আগে আর পর ইনকাম করতে পারবেন। এই জন্য আপনার And খালি ছন্দ কবিতা কন্টেন্ট ছাড়া অন্য কন্টেন্ট বানান ভাই। কি রে ভাই, নর্মালি কথা বলেন না, 5 মিনিট কথা বলার সামর্থ্য না থাকলে কন্টেন্ট ক্রিয়েটর কেমন? না না না, এটা আছে। না দেখলাম তো সব কবিতা ছন্দ।
কবিতা ছন্দ ছাড়াও কন্টেন্ট বানান, আমরা বানাইছি, আমাদের 10 মিনিটের কন্টেন্ট আছে। ও আচ্ছা, আরেকটা কথা বলো, ওই যে আপনাদের যে বইগুলা ওই যে যেটা হাতে লিখে দেন আপনি, ওটা ওটা নিয়ে নাও, ওখান নিয়ে লাভ নেই, ওটা যে প্রথম নিজে কামে দিছি, 10,000 টাকা নষ্ট করার দরকার নেই। আপনার নতুন এটা বানায় দিলেন, সমস্যা নেই। বানাই দিতে পারবো, বাট যেটা এখন যদি কই যে একটা আইফোন কিনেন, আমার 10,000 টাকা বইয়ের চেয়ে আপনার একটা ভালো ফোন দরকার, আইফোনের ভিডিওগুলো সাজেস্ট বেশি করে। আপনি এখানে একটা মাইক্রোফোন কেনেন, ভালো হবে এটা তো 3,500 টাকা নিয়ে আসতে। আপনি অন্য দিন আসেন, যদি কন্টেন্ট ক্রিয়েশন কিছু করতে চান করার মতো করেন, আর নাইলে এজ ইউজুয়াল। আবার ভিউয়ের খিতা থাকবো, 200 মানুষ যায় না, 100 মানুষ যায় না, এমনি 100 মানুষ কম। 100 মানুষের যদি কয় যে তোর ভিডিও প্রতিদিন দিয়ে আছে খাওয়া, তাও তো 50,000 টাকা খরচ হয়ে যাবে। না ঠিক আছে, কিন্তু এতে তো মনে করেন যে আমার তো কিছু ফায়দা হইতেছে না, কেন? আমার তো কোনো আর্নিং আসতেছে না। 3 মাসে ধরেন যে মনিটাইজেশন পাইছি, করতেছি ভাবলাম মনে $2.63 আর $1.54। মানুষ 10 বছর পড়ালেখা করে তারপরে চাকরি হয় না, ঠিক আছে, তো লাভ ক্ষতির কি হিসাব? আপনি কয় বছর ধরে ভিডিও বানাইতেছেন? 3 মাস ধরে। ধরেন 1 মাসে 1 লাখ টাকা বেতন দিল, ধরেন ফেসবুকতে পাইলেন, কিন্তু 3 মাসে কি আপনি 1 লাখ টাকা কাম করছেন? না তাইলে আপনার ফায়দা কি হবো? আপনার ভিডিও আপলোড দিতেছে, এটা অনেক কিছু। আপনি লাখ টাকার ফোন ইউজ করছেন, ভালো মাইক্রোফোন ইউজ করছেন, নিজের ব্রেন্ডার ওইভাবে ইউজ করছেন, আপনি এর মধ্যে পরিবারের কথা ভাবছেন, কন্টেন্টের জন্য কই সুইটটা গেছেন বুঝান আমার, ভিডিওর জন্য কি স্যাক্রিফাইস করছেন আমার বুঝান। ভিডিওর জন্য মনে করেন যে আমাদের আমি ব্যবসা করতাম, আপনি বুঝেন নাই, ভিডিওর জন্য কি জায়গা জমি বিক্রি করে কি ফোন কিনছেন? না 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 না, মোবাইল চালানোর জন্য মোবাইল লাগে। আমার আর্থিক একটু এমন সমস্যার কারণে আমি কিনতে পারতেছি। সমাধান করেন আপনার জন্য কংগ্রেচুলেশন। আবার এই না আর্নিং খুঁজেন কি? আপনি যে 300 মানুষ দেখতেছে প্রতিদিন, এই 300 মানুষ যদি আপনি 10 টাকা করে চা খাও, 5 টাকা দামের একটা চা খাওয়াইতে কত টাকা লাগতো? ওই টাকাটি মনে হয় কাটতে নিস। 9 মাসে $102 কামাইছি, 9টা মাস, তাও মনিটাইজেশন পাওয়ার পরে। আপনার এদিকে তো অনুপ্রাণিত আমরা। অনুপ্রাণিত ওই যে খালি 44 লাখের অনুপ্রেরণা বানা বানা, তাইলে এখন আর্নিং আমরা তো 44 লাখের আশা করতেছি না, 44,000 আশা করো বুকামি, 4400 বুকামি। আগে আপনি বুঝবেন তো, বিলাল ভাইয়ের যে অনুপ্রেরণা মনে করেন, বিলাল ভাই এমন মাস আছে 69 সেন্ট পাইছে, 32 সেন্ট। কথা বুঝেন, প্রতিদিনই ভিডিও বানাইছে। আপনার তো এই একটা পেজ সার্চ করে খুঁজে পাইতেছেন না, বুঝতেছেন আপনি আমার আইডি দিয়ে আমি যে ফলো দিই এই পাবো দেওয়া তো কাউকে, ঠিক আছে ফলো দিয়ে দেওয়া, আমরা কন্টেন্ট দেখবো আইসেন। বাইরে কেউ আছে বাইরে? হ্যাঁ ঠিক আছে। আমাদের কে জানি 500 স্টার দিয়েছে, 1000 স্টার শো করতেছে, লাইভটা অনেকে দেখতেছে। অনেকদিন পরে বিজনেসে বসলাম, একটু টাইম দিতেছে। জীবন তরফদার দেখতেছে লাইভ, মোটামুটি ভালোর ভিতরে একটা মাইক্রোফোন দিতে। উলানজি A100 আছে, J12 আছে, অনলাইনে অর্ডার করতে পারেন অথবা ডিরেক্ট এসে অর্ডার করতে পারবেন। আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আপনার না রাকিব, হোয়াটসঅ্যাপ নাম্বার কাটা দিব। একটা সিমের মধ্যে আরেকটা ভ্যাকেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা সিম আবার আমারটা দিয়ে দিই। ওটা তো তোমার পার্সোনাল ফোন আছে, পার্সোনাল বলে কিছু নাই, তাহলে দাও, সমস্যা নেই। নিশান হোয়াটসঅ্যাপ খোলো, ওইটা দিয়ে তোমার অ্যান্ড্রয়েড হবে, অ্যান্ড্রয়েড খোলা দিল তোমার 32 লাখ। পিন করা লাগবে, আনইনস্টল করে দিব কোনটা? এটা
শুরু করো না। এখানে বসে এখানে করো। তোমরা দুপুরে খাইছো? হ্যাঁ, না খাই আসো। ভাই সকাল থেকে কি ধরনের লোক আসে হেল্পের জন্য, এনআইডি কার্ড থাকে না, ফোন চুরি হয়ে যায়, এগুলো কোনো কথা? তারপরে মানে যে অঞ্চলে বাইরে ওই অঞ্চলে আঞ্চলিক ভাষা জানে না। আপনার পাশে দাঁড়ায় থেকে আমি নাম্বারটা তোলো তো। পলিমিয়ার উপরে 100 বার রিসিভ করছি। তাহলে আপনার কথা আমি দখল দিতেছি, এটা তো আমি নিজে অ্যানালাইজ করতে পারি। কিছু করার নেই। এটা কি হলো? কি নাম্বার দিল? বাংলাদেশি নাম্বার গেল না? খারো খারো। ও কাজ ইয়ার করতে হবে না। লক করা এলে যাইতেছে না, লক করা ভাই হইতে পারে অনেক সময়। বাল্ব বন্ধ করে যায়। দেখো উজ্জা হয়ে গেছে না? আসসালামু আলাইকুম সুমন ভাই। জি ভাই, ওটা ভাড়াটিয়া। ওটাতে খুলুন যাব না, পিসিতে খুলুন যাব না, জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোবাইল থেকে খুলুন লাগবে। তোমারটা দিয়ে করো। No, I am very nervous. ভাইজান আপনার বই লাগবে আমার। থ্যাংক ইউ ভাই, বই পাঠাই দেবো সমস্যা। কাজ কাম কত দূর হলো? ভাইয়া বাসায় আছি কয়েকদিন, আবার কখন কোথায় চলে যাই ভাইয়ের কাজ হয়েছে। শিওর নাই। যারা আসতে চান কন্টেন্টের জন্য, আমরা কন্টেন্টগুলো সেল করতেছি 1000 টাকায় পার কন্টেন্ট 1000। চলে আসি। আর আমাদের প্রোডাক্ট তো আছে, প্রোডাক্ট নিলে প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে হবে সামনাসামনি। ব্যবসায় মনোযোগ দিবে। আর ভালোবাসা মানুষের জন্য আমরা পাশে আছে অবশ্য সাথে। ছবি তুলবো, ফটোগ্রাফ দিব, আচ্ছা। চা খাওয়াবো, আড্ডা দিব। বাট কন্টেন্ট অনেক দিচ্ছি। কন্টেন্টের কেন জানি মানুষ বোঝে না, সস্তা মনে করে। আজকে একজন আসছে, ও বই নেবে না কন্টেন্ট নেবে, কন্টেন্ট নেবে, অথচ একসময় কন্টেন্ট আমার ফ্রি দিয়ে দিতাম। অ্যান্ড আমি কন্টেন্ট সেল করলেও যারা ভালোবাসা মানুষ সেটা জানে যে বিলাল ভাই কেন সেল করতেছে, কি কারণে। মানুষ তো হেল্প করে না, মানুষের পাশে মানুষ তারা সংখ্যায় খুব কম। যেন আমি মানবিক কাজ করলে আমার টাকা পয়সার সমস্যা না, যেন আমি বিগ বিগ অ্যামাউন্ট দিতে পারি। লাস্ট 3 মাসে 6 লক্ষ টাকা শুধু পকেট থেকে গেছে। হ্যাঁ ভাইয়া, আপনার মেসেজের নাম্বারটা দিছি। দেখো ভেরিফাই কি বলতেছে। বাসায় কেন আমার বড় ভাইয়ের লাইভটা দেখতেছে এই মুহূর্তে 16 সময় স্টার্ট দিয়েছে। থ্যাংক ইউ। যারা স্টার্ট দিতেছে তাদের আসলে পিন করে দেওয়া উচিত। সামহাও অন্য মানুষ করছিলাম। নাজমুল হোসেন ভাই, আমি পিন করে দিয়েছি ভাই আপনাকে। যারা স্টার দেয় তাদেরকে ফলো করে দেন। যদি স্টার পাওয়ার সম্ভাবনা মনে করেন যে আমি যদি স্টার পাই, সম্ভাবনা থাকবে। আমাকে দিছে এর মানে এটা না যে আপনাকেও দিবে, বা আমাকে যা দিছে এর মানে এটা না আপনাকেও তা দিবে। হয়তো তার চেয়ে কম বা তার চেয়ে বেশি দিতে পারে। আমরা একটু লাইভে 2-1 জনকে জয়েন করাই, একটু কথা বলি। নাজমুল ভাই আমার তো 100 স্টার। মোবাইল নিছো? নাজমুল ভাই আরো 50 স্টার দিচ্ছে। নাজমুল ভাই কোন জেলায় থাকেন? প্রবাসী। ওয়ার্ল্ড অফ হিউম্যানিটি লিখে ভাই ভালোবাসা নেবেন। ঠিক আছে, নিলাম ভাই। প্রোফাইল পিকচারটা আমার লাগাই দিয়েছেন অনুমতি না নিয়ে। 50 চেষ্টা রাজু খান দিছে। থ্যাংক ইউ রাজু ভাই, স্টার দিয়ে। রাজু ভাই আপনাকে পিন দিয়ে দিচ্ছি। আচ্ছা, একজন লিখছে পৃথিবীতে সবচেয়ে জীবনের পরে যদি দামি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে সময়। এই সময়ের মূল্য যারা বুঝে ঠিক তারাই সফল হয়। সফলতার যদি মানে একদম সহজ সূত্র জানতে চান, হয় ঘুমাও নাহলে কাজ করো। হ্যাঁ মানে মোট কথা হলো সময়ের মূল্য দেন।
আর কিচ্ছু না, যে আপনার সময় যে ভীষণ দামি, এই ভ্যালুটা দেন, আপনার সফলতা আপনার কাছে আসবে। নাম্বার কি ঠিক আছে? হ্যাঁ, কমেন্ট পড়তেছি। 100 স্টার দিছে নাজমুল ভাই, আবার 100 স্টার দিছে ভাই, একটু করবে স্টার দেয়। হাফিজ হারুনুর রশিদ ভাই 10টা স্টার দিয়েছে। ভাইয়ের বাসা হচ্ছে ভাইকে পিন করেছে। বারবার হচ্ছে চিনাইগাতি, আমি চিনি ভাই। রিফ্লেক্ট ভাই শুভ লাগছে, কোনো কিছু ফ্রিতে দিলে তার ডিমান্ড কমে যায়, রাইট। মরিয়ম আক্তার লিখছে আজ খুব নীরব লাগে, আসলে একটু টায়ার্ড। আপনারা কয়েকদিন ধরে স্টার্ট করে অনেক হতাশায় পড়ে যান, ভিউ হয় না। 9 মাসের ভিডিও বানাইছি, শুরুতে ভিউ ছিল না, তো লেগে থাকতে হয় ভাই। এই ফ্রাস্ট্রেশন বুঝে লেগে। 13 সাল থেকে ভিডিও করি। আপনি যত তাড়াতাড়ি একজন থ্রোটস বিড়ালকে পেয়ে গেছেন, আমি পাইনি। আমি অনেক চড়াই উঠে পার হয়ে গেছি। আপনি দুজনে ইজি। এই যে আদি কেলে মানুষ জাস্ট কয়েকদিন আইলে আনগুলো 50,000 ফলো হয়েছে, বুঝতে পারছেন? টনটনা বিনোদন নামে একটা সেলার ছিল। কন্টেন্টে যারা কথা বলতে পারে গোছায়, তাদের জন্য ইজি। টনটনা বিনোদন নামে একটা সেলার ছিল। আর এ তো ভিউ নিতে আছে প্রচুর, কি ইউনিট আছে বুঝে গেছো? লাইভ তে কাটিং হইব। আমার ফোন দিছে, কই ভাই আবার কিছু কবো? কি কবো? ফুলবাড়ি আর আমি কি বলবো, কাটিং পড়ে গিয়ে ভিউ নেই, হয় না? সময় নিছে মেলান। আবার ইনস্টল করছো? না, আনইনস্টল করি না, এটা দেখলাম যে আরেকটা ভ্যাকেন্সি হিসাবে চালানো যায় কিনা। না, এটা ইনস্টল করে নেন। এটা আনইনস্টল করি না। 2 মিনিট, 2.5 মিনিট, 1 ঘন্টা সময় নেই। কেমন কলারটা দিয়ে মাস 16 সেকেন্ড আছে। মানুষ মনে করে দুইটা ফোনের সেট আপ দেওয়া লং টাইম। লোকেশন কেমনে দেখে? তো কি অবস্থা আপনার? প্রচুর ঠান্ডা লাগছে। মোটরসাইকেলে জার্নি করে রাতে কালকে রাতে শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার অপশন ছিল, দেখে বাইসে আছি, মাথাটা জাম লেগে গেছে। 3টা বইয়ের অর্ডার ছিল, ভাবলাম ডেলিভারি দিয়ে আসি, আশপাশেই ছিলাম। ভাই ই দিছেন, দাঁড়াই থেকে কি করবেন? বসেন আর ই করেন। সুমন ভাই ফোন দিয়েছিল, ফলো করছেন? আচ্ছা, আমি কন্টেন্ট দেখবো ভাই। ভাইয়া আপনি মাইক্রোফোন নেন। সুমন ভাই ভাই আমি শনিবার দিন আসবো। আচ্ছা, মাইক্রোফোন নিয়ে আসবো। একটা মাইক্রোফোন নেন, কিছু ডলে করবো, বিভিন্ন জায়গায় যাই তখন তো ভাইয়া বলে সমস্যা। ডেলিভারি দিয়ে দিচ্ছে। না, আমি আপনার সাথে যাবো আর কোনো জায়গায় গেলে। কাম হইতেছে না, সময় নেই বেশি। ভাই আসি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ক্যাশ আসলে পাইছিলে ঠিক আছে। সুমন ভাই ফোন দিয়েছিল, বলতেছে ঢাকা আসতে চাইছিল, আসবে নাকি? আমি না করলাম। ঠিকঠাক আছে। এই 3টা বাজে কিন্তু অনলাইনে, আর এটা সব ক্যাশ, একটিও অনলাইনে আছে। ওকে ভাই, আমাদের 100 স্টার দিয়েছে নাজমুল ভাই, আমি তাকে পিন করে দিলাম। ভাই অনেক সময় নেব। কি ভাই একটা সময় নেই কিনা, 8 মিনিট 58 মিনিট আয়ও না এমনি। কে লেগে বুঝছো তুমি?
ওই ফোনে ডিভাইস দিল কিন্তু আইফোনে দিল কিন্তু তোমাদের 1,000 না 2,000 টাকা দিলাম ওই টাকা করবেন কি এর? এই যে ইয়ের জন্য কারেন্ট বিলের জন্য ওইটা ইউজ হয়েছে কিনা পকেট রাখছে আমি পাইতেছি আয় হেরি করে তোমার কাছে টাকা দিছিলাম কারেন্ট বিল দিয়ে দিলাম ওই দেওয়া তো উড়ি সুস্থ আছে আমি কই রাখলাম কেন দিলাম না আর টাকা না না কোনো মাইক্রোফোন ছিল না আজকে না একটা মাইক্রোফোনের লিগে আইছিল খুলছিলাম কিন্তু লাগে না চলেছি বাংলাদেশি টি শার্ট হলো 3টা হুডি সেল হয়েছে 3টা টি শার্ট সেল হয়েছে 3টা আচ্ছা বাংলা গেছে বাংলাদেশি টি শার্টের সেল হয়েছে 4টা হুডি একটা টি শার্ট 2টা 4 টাকা কত 428 হ্যাঁ এই হুডি একটা 1100 নিছে 29 আর টি শার্ট 2টা 5300 500 এক্সট্রা কিছু ছিল আর ওই যে একটা বই দিয়ে দিছিল তুমি এমনি গিফট করে দিছিল যে অন্য যে টাকাটা রিটার্ন প্লাস ওটাকে দেওয়া হয় জি ভাই জি ভাই ভাই সকালে খাইছি না খাই যাও খায় আসো দুপুর টাইম খাওয়া দাওয়া করবো তো লাইভটা কেটে দিচ্ছে আবার আসবো ইনশাল্লাহ